নাও চলো, বেশ অনেক দিন পর আমি আবার একটা আমার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তাই বলে এটা ভেবো না যে আমি ভিডিও বানাইনি, মাঝে মাঝে কিন্তু তোমাদের সামনে আমি প্রায় আসতাম, কিন্তু এইরকম বড় ভিডিও নিয়ে অনেক দিন পর এলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করে দিলাম তোমাদের সাথে নিয়ে। মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন বর চলে গেছে অফিসে, আর এখন আমি খাচ্ছি দুধ চা, আলু ভাজা আর সাথে রুটি। অনেক দিন পর আজকে সব কমপ্লিট করে ফেলেছি, পুজো টুজো হয়ে গেছে, দিয়ে এবার ব্রেকফাস্ট করে সবজি কাটবো রান্নার জন্য। তো চলো ফটাফট আমি এখন ব্রেকফাস্টটা করে নিই। অনেকেই আমাকে মেসেজ করেছে যে দিদি তুমি আর কেন ভিডিও বানাও না। আরে বাবা, জানি আমি অত বড় ইউটিউবার নই যে আমাকে সবাই কমেন্ট করে মেসেজ করে আমাকে মিস করবে। আমি জানি আমাকে মিস করার মতন আমি এমন কিছু ভালো কাজও করি না, বা এমন কোনো ভালো ভিডিও বানাই না, কিন্তু তারই মধ্যে না এক দুজন আছে যারা আমাকে সত্যিই মিস করে। তারা বলে তোমার বক বক শুনতে আর তোমার ভিডিও দেখতে বেশ ভালো লাগে। আমি জানি আমার মুখে একটু মিষ্টি, মনে বোধহয় তেতো নাকি, অনেকে মনে হয় সেটাই মনে করে। না গো, করলা কাটছি বলে বললাম, আমার মনে তেতো কি মিষ্টি সেটা তোমরাই আমাকে বলবে। তো যাই হোক, আজকের মতন সবজি কাটা শুরু করে দিয়েছি। আর এই সব রকম সবজি কাটছি মানে কি রান্না হতে পারে কেউ কি গেস করতে পারছো? দেখো, চেষ্টা করছিলাম ভিডিও বানানোর আগের মতন, আর আমি এত ইন্টারেস্ট দিই না বলে এখন সব ভুলেও গেছি জানো তো ঠিকঠাকভাবে। আর না, ভিডিও না বানাতে বানাতে সত্যি কথা বলতে যে কাজটা করা বন্ধ হয়ে যায় তার প্রতি ইচ্ছাটাও চলে যায়। এই ছোট ছোট শর্ট ভিডিওই বানাই, বড় ভিডিও বানানোর মতন ইচ্ছাটাও চলে গেছে। আগে কত বক বক করতাম বলো তো, আর এই আমার বক বক না, আরে কেউ না হলেও 2 থেকে 3 জনও তো শুনতো। আমার কাছে এটাই ছিল অনেক। অনেক বড় প্ল্যাটফর্ম না পাই, ছোট 1-2 জনকে নিয়ে আমি ভীষণ খুশি ছিলাম। তো এখন মিষ্টি আলুটা কাটছি চাপ দিয়ে দিয়ে, এরপর ডাঁটাটাও ছিলে নিচ্ছি। কি গো, তোমরা কি কেউ চাকু দিয়ে ডাঁটা কাটো নাকি? আমি দেখো ডাঁটাটাও কিন্তু চাকু দিয়ে কাটি। আরে মডার্ন বউ, এখন বটি আর নেই না। না গো, বটিতে কাটি গো আমি সব কিছু। তো সবজি টবজি তো সব কাটা কমপ্লিট হয়ে গেল, চুল খুলে এলোকেশি হয়ে গেছে, আজকে স্নান করে উঠেছি না ওই জন্য। এবার চলে এলাম রান্নাঘরে। তো চাল দেবো জলে, জল তো ফুটছে, কথা তো তুতলে যাচ্ছে, যাবে তো বটে, 2 বছর পর ভিডিও করছি, একটু তো তোতলাবে। তো তোমরাই অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, মা অন্নপূর্ণার নাম করে চালে দিয়ে দিলাম। চালে না, আবার ভুলভাল বলছি তো আমি, এবার আমাকে সবাই বকবে। না, জলে দিয়ে দিলাম চাল। এবার ভাতটা বসিয়ে দিয়ে চলে গেলাম তরকারি করতে। তো যাই হোক, আমাকে একটু অ্যাডজাস্ট করে নিও, অনেক দিন পর করছি, একটু ভুলভাল হচ্ছে। তো এই সব সবজিগুলো এখন ভাজতে লেগেছি। এর আগে উচ্ছে আর বড়ি কিন্তু ভেজে তুলে রেখেছি। তাহলে বলো তো কী রান্না হতে পারে? উচ্ছে, বড়ি আর মিক্স সবজি দিয়ে, আশা করি সবাই বুঝে গেছো, কারণ তোমরা তো পাকা রাঁধুনি, তোমরা অনেক গিন্নি। আমি বাবা এত কিছু পারি না, ওই দিন আনি কোনো রকমের রান্নাবান্না করে ডাল ভাত চচ্চড়ি করে সংসার চালাতে পারি। আমার ছেলে মেয়ে বলে নাকি আমি রান্না যাই করি তাই ভালো লাগে। এটা কি সত্যি নাকি আমার মন রাখার জন্য বলে সেটাও বুঝে পাই না। আমি ভাবি ওরা কেন বলে বলো তো এই কথাটা। আজকে যদি ভালো না বলে, কাল যদি রান্নাই না করি, অনশন ধর্মঘট করি, মানে রান্না না করার ধর্মঘট, তাহলে তো ওদের অনশনে থাকতে হবে। তার জন্য সবসময় আমাকে না আপে দিয়ে বলে তুমি যা রাঁধো তাই ভালো। তো যাই হোক, সেটাকেই মনে পজিটিভ নিয়ে আমি রান্নাবান্না করি। একেই ভাবি না আমি হয়তো সত্যিই সুন্দর রান্না করি, কিন্তু না গো, আজকে রান্নাগুলো কিন্তু সত্যিই দারুণ। চলো দেখিয়ে দিই তোমাদের আজকে কী কী রান্না করেছি। দেখো, গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাত, এটা ছাড়া কি রান্না হয়? আর এখানে যা করেছি না, যা খেতে হয়েছে না, পুরো বাটি ফিনিশ। মোচা, পেঁয়াজ আর রসুন দিয়ে করেছি মোচাটা, আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম। কি বলবো তোমাদের, যা টেস্ট হয়েছে না, পুরো শেষ হয়ে গেছে। আর ওই যে দেখালাম সব সবজি দিয়ে সাদা সাদা মশলা ঢেলে বানালাম দুধ শুক্তো। আমি তো জানি তোমরা আগেই বুঝে গেছো, এই দুধ শুক্তোকে কিন্তু খেতে সবাই ভালোই বলছে। আজকে কি জানি কি হলো, ভিডিও চক্করে নাকি সব রান্নাগুলো বেশ ভালোই হয়ে গেছে বললো। আর এখানে করলাম ওই ঝাল ঝোল ডিমের, এক খেতে আর ভালো লাগছিল না, তাই করে নিলাম ডিম ভাপা। প্রতিদিন আর অমলেট আর ঝোলে না মুখ পচে গেছিলো। তো ডিম তো তাকে একটু পাল্টাপাল্টি করে খেতে হবে, সবসময় তো আর মাছ পায় না। তো যাই হোক, কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও।